হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি, তা হচ্ছে ভোটার কার্ড। তো ভোটার সার্ভিস পোর্টাল আমি ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় আপনাদের কাছকে আমি দেখাবো আপনারা কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ খুব সহজেই আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনারা সরাসরি যে ভোটার সার্ভিস পোর্টালটি আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লগইন অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এখানে লগইন, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি দিয়ে আপনার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার যে ভোটার সার্ভিস পোর্টালটি আছে লগইন হয়ে যাবে। যদি আপনাদের এখানে আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানটায় যে দেখতে পারবেন আপনারা কিভাবে ভোটার সার্ভিস পোর্টালে আইডি ক্রিয়েট করে। তো চলুন তাহলে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিই আমি। তো এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি টাইপ করার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার ফোনে সরাসরি ওটিপি চলে যাবে একটা, আপনারা সেই ওটিপিটি দেখে দেখে টাইপ করে নেবেন। ওটিপিটি টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড লগইন অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালটি লগইন হয়ে যাবে এবং এখানটায় আপনাদেরকে নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন তা আমি এখানে দেখাবো। তো আপনারা যে ফর্ম 6 আছে, নিউ রেজিস্ট্রেশন অফ জেনারেল ইলেক্টর, সেটাতে ক্লিক করবেন। এখানটায় ফর্ম 6A আছে, এটাতে ক্লিক করবেন না। এটাতে ক্লিক করলে যারা যারা এনআরআই আছে, বাইরে থেকে এসছে, তাদের জন্য এটা আবেদন পদ্ধতি। তো আপনারা যে সবুজ কালার আছে ফিল আপ ফর্ম 6, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন পেজ ওপেন হচ্ছে, দেখতে পেয়েছেন আপনারা। এখানটায় আপনার ফার্স্ট এখানটায় অপশন আপনাদের স্টেট যে আছে, সেই স্টেট আপনার কোন স্টেট পড়ছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এখানটা আপনারা দিয়ে দিবেন। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর আপনার যে ডিস্ট্রিক্টটি পড়ছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দিবেন। আমি এখানে একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, মালদা দিলাম আমি। এখানে আপনার সিলেক্ট অ্যাসেম্বলি, আপনার কি অ্যাসেম্বলি পড়ছে এখানটায় অ্যাসেম্বলিটি দিয়ে দিবেন। আপনার যদি মালদার যে কোনো অ্যাসেম্বলি আছে, তো আমি এখানটায় ইংলিশ বাজার দিয়ে দিলাম। এবং নিচে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনারা এখানটায় স্টেট দিয়ে দিবেন। স্টেট দেওয়ার পর ডিস্ট্রিক্ট দিবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার অ্যাসাইনমেন্টে কী পড়ছে সেটি আপনারা এখানে চুজ করে নেবেন। চুজ করার পর সিলেক্ট করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখানে নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর যার ভোটার কার্ড আপনি নতুন আবেদন করতে চান তার নাম দিবেন এখানটায়, ফার্স্ট নেম এবং মিডিল নেম দিবেন এখানটায় এবং সার নেম দিবেন এখানে। তো আমি এখানটা আপনাদেরকে দেখার জন্য একটা নাম দিয়ে দিই। তো এখানে নাম এবং ফটো আপলোডের পর এখানে নেক্সট বাটন অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানটা আপনার রিলেটিভ নেম চেয়েছে, এখানটায় ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ, লিগাল গার্জেন কেউ যে অথবা থাকলে গেলে। তো আমি এখানটায় ফাদার নেম দিব, তো ফাদারে টিক করে দিলাম। ফাদারে টিক করার পর এখানে ফাদার নেম দিব এবং এখানে ফাদার সার নেম দিব। এখানে ফাদার নেম দিয়ে দিলাম, রিলেটিভ নেম, এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখানে সেলফ মোবাইল নাম্বার চেয়েছে, আপনি যদি চান কি মোবাইল নাম্বার দিতে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। অথবা রিলেটিভ মেন্টেড অ্যাভব, আপনি যদি চান কি অন্য রিলেটিভেরও নাম্বার দিব, তো সে রিলেটিভ নাম্বার দিতে পারেন অথবা আপনার নাম্বার দিতে পারেন। তো এখানটায় সেলফ নাম্বার চেয়ে মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে ইমেল আইডি চেয়েছে, আপনি যে চাইলে ইমেল আইডিও দিতে পারেন, ম্যান্ডেটরি নাই, দিতেই হবে। তো আমি নেক্সট বাটনে চলে আসবো, নেক্সট বাটনে ক্লিক করব। আপনার এখানে আধার নাম্বার চেয়েছে, আপনার এখানে আধার নাম্বারটি দিয়ে দিবেন, ইন্টার আধার নাম্বার। আধার নাম্বার দেওয়ার পর এখানটায় নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার জেন্ডার কি সেটা দিয়ে দিবেন, আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। ডেট অফ বার্থ এখানে চেয়েছে, ডেট অফ বার্থটি আপনারা এখানে টাইপ করে দিবেন।
ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ডকুমেন্টস প্রুফ চাইছে, তো আপনার এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট ডকুমেন্টস, আপনি কি দিতে চাইছেন জন্ম প্রমাণ হিসাবে, বার্থ সার্টিফিকেট না আধার কার্ড না প্যান কার্ড না ড্রাইভিং লাইসেন্স না ক্লাস 10 বা 11-এর আপনার স্টেট বোর্ডের অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু। এখানে পাসপোর্টও আপনারা দিতে পারবেন। তো আমি এখানটাই বার্থ সার্টিফিকেট দিয়ে দেবো, বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিলাম এবং এখানে বার্থ সার্টিফিকেট আপনাকে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, জিপিজি, পিএনজি বা পিডিএফ 2 MB সাইজ হবে ম্যাক্সিমাম। সমস্ত কিছু করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানটা আপনার অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেস আপনারা এখানে ফিল আপ করে দিবেন, হাউস নাম্বার দিয়ে দিবেন, আপনার স্টিক রোড কী পড়ছে সেটা দিবেন, আপনার ভিলেজ কী পড়ছে সেটা এখানে আপনারা লিখে দিবেন, আপনার পোস্ট অফিস কী পড়ছে এবং আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। এখানে তহসিল, তালুকা, মণ্ডল যেটা আপনার আছে সেটা এখানে আপনারা টাইপ করে দিবেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন, আপনার স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানটা অনেকগুলো ডকুমেন্টস আছে। আপনার যেটা আছে ওয়াটার বিল, গ্যাস বিল অথবা আধার কার্ড, আপনার যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড করার পর যে নেক্সট বাটন আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার যদি কোনো রকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি থাকে তো আপনারা এটা ফিল আপ করবেন, যদি না থাকেন তো নেক্সট বাটনে চলে আসবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার নেম অফ ফ্যামিলি মেম্বারের নাম চেয়েছে আপনার, এখানে ফ্যামিলি মেম্বারের নাম আপনার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানটা রিলেশন কী আছে সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। তারপর নেক্সট বাটন যে আছে সেই নেক্সট এখানটায় ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড নাম্বার চেয়েছে, আপনারা এখানে ভোটার কার্ড নাম্বারটি টাইপ করে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ডিক্লিয়ারেশন ফর্ম চেয়েছে আপনার বার্থ প্লেস হিসাবে, আপনার জন্ম কোথায় হয়েছে, কোন স্টেট কোন ডিস্ট্রিক্ট, এখানে আপনারা লিখে দিবেন আপনার জন্ম কোথায় হয়েছে, আপনার স্টেটটি দিয়ে দেবেন, এখানে আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন এবং কত সাল থেকে বসবাস করছে সেটা আপনারা এখানে লিখে দিবেন। লেখার পর আপনার যে প্লেস, যে আপনার কোন প্লেস সেই প্লেসটা আপনার দিয়ে দিবেন। এখানটা আমি মালদা থেকে ফিল আপ করছি, তো আমি মালদা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানটায় যে ডেট, আজকে যে অ্যাপ্লিকেশন ডেট 25/9/2024 সমস্ত কিছু চলে এসছে। সমস্ত কিছু ক্লিক করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে টাইপ করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে দেখে দেখে টাইপ করবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্মটি আছে সেটি আপনারা একবার চেক করে নেবেন ঠিক আছে কি না। সমস্ত কিছু চেক করার পর সাবমিট করলেই আপনারা একটা রিফ্রেশ নাম্বার পাবে, সেই রিফ্রেশ নাম্বারটি আপনারা রেখে দিবেন এবং আপনাদের কিছুদিন পর আপনাদের যে মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসের থেকে আপনাদের কল আসবে, সেখান থেকে ভেরিফিকেশনের জন্য আপনারা যাবেন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং আপনার কিছুদিনের মধ্যে ভোটার কার্ডটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।